বিকজ আমরা হায়ার ম্যাথে বাইনোমিয়াল এক্সপেনশন আর দ্বিপদী বিস্তৃতির চ্যাপ্টারটা দেখতেছিলাম। তো এখানে আমরা একটা ফর্মুলা শিখছিলাম যে আমরা a প্লাস বি হোল টু দি পাওয়ার এন এর মানে এন এর যে কোনো ভ্যালুর জন্য একটা সিরিজ লিখতে পারি। যেমন যদি ধরো a প্লাস বি হোল টু দি পাওয়ার 1 হয়, তখন সেটা হচ্ছে সিম্পলি a প্লাস বি। তারপর যদি a প্লাস বি হোল স্কোয়ার্ড হয়, তখন আমরা এটাকে বলতে পারি a স্কোয়ার্ড প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার্ড। দেন সিমিলারলি যদি a প্লাস বি হোল কিউব লিখি, তখন সেটা হচ্ছে a কিউব প্লাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার্ড প্লাস বি কিউব। সো এইভাবে আমরা এ প্লাস বি মানে দুইটা টার্ম যদি থাকে তার যদি কোনো একটা পাওয়ার বের করি, সেটাই হচ্ছে বাইনোমিয়াল এক্সপেনশন। ওকে, মানে দ্বিপদ বিস্তৃতি, মানে দুইটা টার্ম থাকবে। বাইনোমিয়াল বা দ্বিপদ মানে হচ্ছে দুইটা টার্ম, অ্যান্ড ওইটাকে আমি এক্সপ্যান্ড করতেছি, ওইটা কোনো একটা পাওয়ারকে আমি এক্সপ্যান্ড বা বিস্তৃত করতেছি। সো আমরা লাস্ট দিন দেখে আসছিলাম যে এইভাবে যদি আমি সবগুলো পাওয়ার একটু লিস্ট করি, তখন একটা খুব ফাইন ট্রায়াঙ্গেল ক্রিয়েট করা যায়। দ্যাট ইজ এই প্রত্যেকটা পাওয়ারকে যে এক্সপ্যান্ড করছি, সবাইকে যে এরকম ভেঙে লিখছি, এখানে এই যে প্রত্যেকটা টার্মের যে কোফিশিয়েন্ট বা সহগ, যেমন এর কোফিশিয়েন্ট হচ্ছে 1, এখানে বি এর কোফিশিয়েন্ট হচ্ছে 1। আমরা যদি এটার একটা লিস্ট করি, যেমন এখানে 1 আর 1 আছে, তারপর এখানে কোফিশিয়েন্টগুলো হচ্ছে 1, তারপর 2, তারপর হচ্ছে 1। সো এটাকেও যদি আমি এখানে লিখি 1 2 1, দেন এইখানেও কোফিশিয়েন্টগুলো যদি লেখো 1 3, তারপর হচ্ছে 3, দেন 1। সো আমরা এইভাবে একটা লিস্ট বানাইতে পারি। মানে আর সেইভাবে ওই নাম্বারগুলোকে যদি এভাবে লিখি, আচ্ছা এখানে আমরা যদি a প্লাস বি হোল টু দি পাওয়ার 0টাও লিখে দিই, a প্লাস বি হোল টু দি পাওয়ার 0, তো এটা হচ্ছে সিম্পলি 1। সো ওইটাকে একদম টপে লিখলাম। সো এখানে এরকম একটা ট্রায়াঙ্গেল ফর্ম হয়। আমরা লাস্ট দিন বলছিলাম যে এটার এই যে ট্রায়াঙ্গেলটা, এটার নাম হচ্ছে প্যাসকেলস ট্রায়াঙ্গেল, রাইট? এটা হচ্ছে প্যাসকেলস ট্রায়াঙ্গেল। এন্ড আমরা এটাও দেখছিলাম যে প্যাসকেলস ট্রায়াঙ্গেলের এই যে ভ্যালুগুলা, সেটা মানে একটা রো থেকে পরের রোটা বের করা খুব সহজ। সেটা হচ্ছে যে এই আমরা উপরে যে নাম্বারগুলো আছে তাদের মানে দুই সাইডে দুইটা 1 লিখবো, অ্যান্ড দেন এই দুইটাকে আমরা অ্যাড করব। যেমন 1 আর এখানে আছে 3, 1 প্লাস 3 হচ্ছে 4, সো ওইটাকে এইখানে লিখবো ঠিক মাঝখানে। তারপর 3 আর 3 হচ্ছে 6, তারপর 3 আর 1 হচ্ছে 4। সো আমরা আরেকটা নতুন রো বের করে ফেললাম। অ্যান্ড এই নতুন রোটা আমার কী কাজে লাগতে পারে, সেটা হচ্ছে আমি যদি এখন a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 বের করি, তাহলে আমার কোফিশিয়েন্টগুলো কত হবে এটা আমি আগে থেকে জানি। দ্যাট ইজ আমাদের একদম প্রথম টার্ম হবে a টু দি পাওয়ার 4, দেন তারপরের টার্ম হবে আমরা জানি যে a এর পাওয়ার, এখানে হচ্ছে অ্যাকচুয়ালি এটা এরকম যে a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 0, বাট b টু দি পাওয়ার 0 ইকুয়ালস 1 দেখে আমরা ওইটাকে আর লিখি না। বাট এটা হচ্ছে a টু দি পাওয়ার 4 আর b টু দি পাওয়ার 0, সো a এর পাওয়ার হচ্ছে এখন হাইয়েস্ট আর b এর পাওয়ার হচ্ছে লোয়েস্ট। সো আমাদের যেটা করতে হয় যে এখানে a এর পাওয়ার এক এক করে কমাতে হয় আর b এর পাওয়ার এক এক করে বাড়াতে হয়। সো এইভাবে আপ টু a এর পাওয়ার যখন ফাইনালি 0 হয়ে যাবে, তখন আমরা স্টপ করবো। অ্যান্ড এর পাওয়ার 0 হওয়া মানে এটা হচ্ছে 1। সো এটাকেও আর মেনশন করার দরকার নেই। অ্যান্ড দেন এই যে রোতে আমি নাম্বারগুলো লিখছি, এগুলো হচ্ছে ওদের কোফিশিয়েন্ট। সো প্রথম টার্মটার কোফিশিয়েন্ট 1, এখানে 1ই আছে। তারপরটা হচ্ছে 4, সো এটা হবে 4। তারপরটা হচ্ছে 6, সো এটা হচ্ছে 6। তারপরটা আবার 4, অ্যান্ড দেন আবার 1। সো এইভাবে আমরা খুব ইজিলি দুইটা টার্মের কোনো একটা সার্টেন পাওয়ার বের করতে পারি। অ্যান্ড আমরা এটা জানি যে প্যাসকেলস ট্রায়াঙ্গেলে এরকম একটা প্রপার্টি আছে যে উপরের দুইটা অ্যাড করলে এরকম নিচেরটা পাওয়া যায়। যেমন 2 প্লাস 1 3, তারপর 3 প্লাস 3 6। আমরা এইভাবে যে কোনো পাওয়ারের জন্য এটা বের করতে পারবো। আমরা এইখানে এটা লিখছি হচ্ছে n ইকুয়ালস 0-র জন্য, এটা হচ্ছে n ইকুয়ালস 1-এর জন্য, এটা n ইকুয়ালস 2, n ইকুয়ালস 3, এটা হচ্ছে n ইকুয়ালস 4। সো আইডিয়াটা হচ্ছে এরকম যে আমরা যে কোনো n এর ভ্যালুর জন্য তো কোফিশিয়েন্টগুলো লিখতেই পারি। আর আরেকটা অবজারভেশন হচ্ছে যত নাম মানে পাওয়ার যত, তার থেকে ঠিক ঠিক একটা বেশি টার্ম থাকে।
কেন দেখো, যখন এ কিউব বের করতেছো 4টা টার্ম, যখন এ প্লাস বি হোল কিউব বের করতেছো 4টা টার্ম আসছে, যখন এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4 বের করতেছো টোটাল 5টা টার্ম আসছে। সো এন এর ভ্যালু যত, তার থেকে ঠিক একটা বেশি টার্ম পাওয়া যাবে। এটা হচ্ছে বাইনোমিয়াল এক্সপেনশনের একটা কমন ফ্যাক্ট আর কি। আর আর এছাড়া আমরা ওই যে আরও বলে আসছি, প্রত্যেকটা টার্ম হচ্ছে এমন যে এ এর পাওয়ার হাইয়েস্ট থেকে স্টার্ট হয় অ্যান্ড দেন এ, আর বি এর পাওয়ার হচ্ছে লোয়েস্ট থেকে স্টার্ট হয়। যেমন এখানে এ টু দি পাওয়ার 4, আর এখানে হচ্ছে এটা বি টু দি পাওয়ার 0 আছে সাথে। সো এবার এর পাওয়ার 1 কমলো, বি এর পাওয়ার 1 বাড়লো, দেন এর পাওয়ার আরও 1 কমলো, বি এর পাওয়ার আরও 1 বাড়লো। সো এইভাবে আপ টু এর পাওয়ার যখন একদম 0 হয়ে যাবে ওই পর্যন্ত আমরা কন্টিনিউ করব। যেমন এখানে এর পাওয়ার 0 হয়ে গেছে আর বি এর পাওয়ার 4। সো আমরা এটা লাস্ট দিন দেখছিলাম যে প্যাসকেলস ট্রায়াঙ্গেলের সাথে আবার আমরা যে একটা নতুন টার্ম শিখছিলাম গতদিন, কম্বিনেশন, ওইটার সাথে এটার কানেকশন আছে। দ্যাট ইজ এই যে টার্মগুলা, এগুলো হচ্ছে সাম এনসি জিরোর ভ্যালু, সরি এনসিআর এর ভ্যালু। এনসিআর জিনিসটা আমরা লাস্ট দিন শিখছিলাম যে এনসিআর অর এন, এরকম নিচে একটা আর দেন ফার্স্ট ব্র্যাকেট, এটা বোঝায় ইন হাউ মেনি ওয়েজ, in how many ways are objects can be chosen from n objects, that is n টা অবজেক্ট থেকে r টা অবজেক্টকে কয়ভাবে চুজ করা যায়। যেমন তোমার কাছে যদি 4টা বল থাকে আলাদা আলাদা কালারের, ধরো এরকম 4টা বল আছে, সো এই 4টা বল থেকে যে কোনো 2টা চুজ করা যায় কয়ভাবে, কয়টা আলাদা আলাদা পসিবিলিটি, মানে কয়টা আলাদা আলাদা পসিবল কম্বিনেশন আছে যেখানে তুমি যে কোনো 2টা বলকে চুজ করতেছো। সো ওইটা করা যায়। এখানে 4টা অবজেক্ট আছে, আমার টার্গেট হচ্ছে আমি যে কোনো 2টাকে চুজ করব। সো এটা হবে 4C2, অর এইভাবেও লিখতে পারো ব্র্যাকেট 4 নিচে 2। ওকে, সো 4টা ডিফারেন্ট অবজেক্ট, সেখান থেকে আমি যে কোনো 2টাকে চুজ করতে পারি 4C2 ওয়েতে। আর 4C2-র ভ্যালু তুমি ক্যালকুলেটর দিয়ে বের করতে পারো। ক্যালকুলেটরে এই যে 4 শিফট প্রেস করে এখানে একটা বাটন আছে এনসিআর, ওইটা দেন 2। সো 4C2-র ভ্যালু হচ্ছে 6। সো 4টা ডিফারেন্ট কালারের বল থেকে 2টা ডিফারেন্ট কালারের বল চুজ করা যায় টোটাল 6 ওয়েতে। ওকে, টোটাল 6 ওয়েতে। সো এই জিনিসটা বের করতে আমাদের এই এনসিআর জিনিসটা কাজে লাগে। এনসিআর হচ্ছে একটা ফাংশন যেখানে তুমি এন দিবা, আর দিবা, ও তোমাকে একটা ভ্যালু দিবে। সেই ভ্যালুটা হচ্ছে যে এনটা অবজেক্ট থেকে আরটা অবজেক্ট কয়ভাবে চুজ করা যায়। ওকে, সো এটা হচ্ছে 4C2 ইজ ইকুয়াল টু আসছে 6। আমরা এটা ফর্মুলা দিয়েও বের করতে পারি, যে আমরা লাস্ট দিন শিখে আসছিলাম এনসিআর এর ফর্মুলা হচ্ছে 4 ফ্যাক্টর, এইটা হবে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। দ্যাট ইজ এইখানে যে এন থাকবে সেটার ফ্যাক্টোরিয়াল উপরে, দেন নিচে যে আর থাকবে সেটার ফ্যাক্টোরিয়াল নিচে, অ্যান্ড দেন এরপর হচ্ছে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। একটু ওয়েট, এরপর হচ্ছে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। সো আমরা এখান থেকে পাবো 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল স্কোয়ার্ড উইচ ইজ 6। ওকে, সো আমরা এইভাবে এনসিআর বের করতে পারি। আচ্ছা, আমরা এইটা একটু ম্যানুয়ালি দেখাই যে আসলেই এই 4টা কালারের বল থেকে যে কোনো 2টা চুজ করলে সেটা 6টা ওয়েতে করা যায়। এটা একটু করে দেখাইলে এটা আই হোপ আরও ক্লিয়ারলি বুঝতে পারবা। সো আমি এটা পরের পেজে লিখতেছি। আচ্ছা, সো এই যে 4টা কালারের বল, আমরা এখান থেকে বলছি যে এই 4টা থেকে যে কোনো 2টা চুজ করা যায় 6 ওয়েতে। আমরা একটু ম্যানুয়ালি করে দেখি তাহলে। সো আমরা ধরো প্রথমবার এই ব্লু কালারের বলটা নিলাম আর এই বলটা নিলাম। সো এই হচ্ছে একটা ওয়ে। তারপর সেকেন্ড টাইম ধরো আমি এই ব্লু কালারের বলটা নিলাম আর এই কালারের বলটা নিলাম। তারপর থার্ড টাইম আমি ব্লু কালারের বলটা নিলাম
আর এই গ্রিন কালারের বলটা নিলাম। সো অলরেডি 3টা ওয়ে হয়েছে। তারপর আমরা 4 নাম্বারটায় আসি। এখন ব্লুর সাথে আর কোনো কালার আর কোনো ওয়েতে নেওয়া যায় না, কারণ আমরা সবগুলো লিস্ট করে ফেলছি। তো এরপর হচ্ছে এই কালারটার সাথে আমি ব্লু নিব না, কারণ এইটার সাথে ব্লু নিলে যেই কম্বিনেশনটা হয় সেটা অলরেডি এখানে লিখে আসছি, সো এটা আর আবার লেখার দরকার নেই। সো আমরা এটার সাথে যদি এই কালারটা নিই, তাহলে দেখো এরকম পাবো, এটা আর এটা। তারপর আমি এইটার সাথে এই গ্রিন কালারটা নিতে পারি, সো তখন এরকম আসবে। সো আমাদের টোটাল 5টা ওয়ে হইলো। আচ্ছা, দেন এরপর দেখো আমি এই কালারের বলটা নিলাম। আমরা এই কালারের সাথে আর কাউকে নিতে পারবো না, সবগুলাই নেওয়া হয়ে গেছে। তো এবার আসি এইটাই, এই কালারের বলের সাথে আমি অন্য কোনো একটা বল কিভাবে চুজ করতে পারি। সো ওইটার সাথে যদি এই জনকে নেই, সেটা অলরেডি আমি এইখানে নিয়ে আসছি, সো আমার দরকার নাই। তারপর এই থার্ড জনের সাথে যদি সেকেন্ড জনকে নেই, সেটাও আমার অলরেডি এখানে নেওয়া আছে, সো আবার নেওয়ার দরকার নেই। সো থার্ড জনের সাথে আমি জাস্ট এই ফোর্থ গ্রিনকেই নিতে পারবো। সো ওইটা এখানে লিখি। ওকে, সো এই হচ্ছে 6টা কম্বিনেশন। এখন আমি গ্রিনের জন্য কি আর নেওয়ার দরকার আছে? দেখো, গ্রিনের সাথে যদি তুমি ব্লু নাও, সেটা এখানে নিচ্ছ অলরেডি। তারপর গ্রিনের সাথে যদি এইটা নাও, সেটাও এখানে নেওয়া আছে। গ্রিনের সাথে যদি এই জনকে নাও, সেটাও অলরেডি একবার কাউন্ট করছো, সো বারবার কাউন্ট করার দরকার নেই। সো দেখো, এই যে 4টা অবজেক্ট থেকে 2টা অবজেক্ট আসলেই 6টা ওয়েতেই চুজ করা যায়। সো এর জন্য আমাদের ওই ফর্মুলাটা অনেক কাজের, এই 4C2 which is 6, C for choose, যে 4টা থেকে আমি 2টা চুজ করতেছি। ওকে, আচ্ছা, আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, আচ্ছা, সো আমরা এখান থেকে তাহলে বুঝতে পারলাম যে সি জিনিসটা কিসের জন্য কাজে লাগে। অ্যান্ড আমরা একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করছিলাম যে প্যাসকেলস ট্রায়াঙ্গেলের যে ভ্যালুটা, মানে প্যাসকেলস ট্রায়াঙ্গেলের যে ভ্যালুগুলো 1, তারপরে 1 1 1 2 1 1 3 3 1, তারপর 1 4 6 4 1, তারপর 1 5, এটা হবে 10, তারপর এটাও 10 5 1। সো এখান থেকে আমরা একটা জিনিস খেয়াল করছিলাম যে এই ভ্যালুগুলা আর করেসপন্ডিং সিআর এর ভ্যালুগুলো সেম। মানে আমরা যদি এই ওয়ানটাকে চাইলে এভাবে লিখি, তাহলেও এটা ভ্যালিড, যে এটা হচ্ছে 0C0 0C0, এটা হচ্ছে 1C0, এটা হচ্ছে 1C1, এটা হচ্ছে 2C0, এটা হচ্ছে 2C1, তারপর হচ্ছে 2C2। তুমি ক্যালকুলেটর প্রেস করে দেখতে পারো এই ভ্যালুগুলোও সেম, এই ভ্যালুটাই আসে। ওকে, অ্যান্ড আমরা আজকে প্রুফ দেখব কেন সেম। ওকে, যে কম্বিনেশনের সাথে এটার রিলেশনটা কোথায়। তারপর হচ্ছে 3C0 3C1 3C2 আর হচ্ছে 3C3। তারপর আমরা এটাকে একটু সাইডে নিয়ে আরো 2টা রো লিখব। আচ্ছা, এরপর এটা হচ্ছে 4C0 4C1 4C2 4C3 আর এটা হচ্ছে 4C4। আর দেন লাস্ট ওয়ান 5C0 5C1 5C2 5C3 5C4 and 5C5 5C5। আচ্ছা, এখন তুমি চাইলে এটা চেক করে দেখতে পারো যে আসলে
এই ভ্যালুগুলো সেম, যেমন এই যে 4C2 এখানে আছে 6, তারপর এখানে 5C3 আছে, 5C3 তুমি ক্যালকুলেটর প্রেস করে দেখবা যে এটা 10 আসে। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে আমাদের একটু আগের ক্লাসের জিনিসপত্র আমরা একটু রিভিউ করলাম, যে আমরা লাস্ট দিন যেগুলো দেখছিলাম যে মানে এই প্যাসকেলস ট্রায়াঙ্গেল কি আর বাইনোমিয়াল এক্সপেনশনের সাথে এই সি জিনিসটার খুব ক্লোজ একটা কানেকশন আছে, কম্বিনেশনের একটা কানেকশন আছে। আর আমরা লাস্ট দিন এই এনসিআর এর আরও কয়েকটা প্রপার্টি দেখছিলাম, কেউ যদি লাস্ট ক্লাস মিস করে থাকো একটু ওই ভিডিওটা দেখবা। সো এখানে আরও প্রপার্টি ছিল এরকম যে এনসিআর আর NC(n-r) এটা সেম। মানে লজিকটা কি ছিল, যে ধরো এখানে যদি 5টা অবজেক্ট থাকতো, 5টা আলাদা আলাদা কালারের অবজেক্ট থাকতো, 5টা থেকে 2টা চুজ করো যে কথা, 5টা থেকে 3টা চুজ করো একই কথা, কারণ তুমি যখন 2জনকে চুজ করতেছো তখন কিন্তু অটোমেটিক বাকি 3জনও চুজ হয়ে যেতেছে, তাই না? সো এটা হচ্ছে, এটাকে বলে কমপ্লিমেন্টারি কম্বিনেশন। সো আমরা এই যে NC(r) লিখতে পারবো NC(n-r), এখানে একটু ব্র্যাকেটে লিখতে হবে যে এটা হচ্ছে কমপ্লিমেন্টারি কম্বিনেশন। এটা একটা ফর্মুলার মতো, আমরা লাস্ট দিন দেখছিলাম এটা কেন ট্রু। আর আরেকটা ফর্মুলা আমরা শিখছিলাম, সেটা ওইটা আজকে আমাদের প্রুফ করতে কাজে লাগবে, যে n-1, আচ্ছা n-1 না, ধরো NCR-1 প্লাস NCR ইজ ইকুয়াল টু n+1CR। এইটা আরেকটা ফর্মুলা ছিল, যে আমরা এরকম 2টা NCR অ্যাড করলে পরে আরেকটা NCR পাই। ওকে, সো আমাদের এই জিনিসগুলো আজকে কাজে লাগবে। সো এখন আমরা চলে যাব যে কেন এইগুলো সি এর সাথে রিলেটেড, এই কোফিশিয়েন্টগুলো, সেই প্রুফ দেখব। আর আমরা বাইনোমিয়াল এক্সপেনশনের মানে আপাতত এই যে প্যাসকেলস ট্রায়াঙ্গেল থেকে যে গেস করছি সেটা ইউজ করে আমরা একটা ফর্মুলা আগে বানাই, দেন ফর্মুলাটা আমরা ভ্যালিড কিনা চেক করে দেখব, আর আমরা আবার আলাদাভাবে এটা প্রুফও করব। আচ্ছা, সো এখানে আমরা দেখছি যে 2টা টার্মের এরকম যদি পাওয়ার বের করতে চাই, সে a+b^n। সো এখানে এক একটা টার্ম হচ্ছে এরকম যে একদম ফার্স্টে এ স্টার্ট হয় সবচেয়ে হাইয়েস্ট পাওয়ার দিয়ে, আর বি স্টার্ট হয় লোয়েস্ট পাওয়ার হুইচ ইজ 0 দিয়ে। দেন আস্তে আস্তে এর পাওয়ার 1 করে কমতে থাকে, আর বি এর পাওয়ার 1 করে বাড়তে থাকে। আমরা একটু গ্যাপ দিয়ে লিখি। সেরকম ডট ডট ডট, একদম লাস্ট টার্মটা হচ্ছে a⁴, তখন a এর পাওয়ার একদম 0 হয়ে যাবে, দ্যাট ইজ n-n হবে, আর b এর পাওয়ার হবে n। এখানে কিছু জিনিস একটু অবজার্ভ করার মতো, n থেকে যত মাইনাস হচ্ছে সেটাই b এর উপর পাওয়ার, দেখো সবসময় ওইটাই। সো এখানে ওই সেন্সে আমি লিখতে পারি n, আর এটা হচ্ছে b⁴n, এটাই হচ্ছে আমার লাস্ট টার্ম। আচ্ছা, তো এখন একটু আগে আমরা দেখে আসছি যে এই যে কোফিশিয়েন্টগুলা সেগুলো হচ্ছে সি এর সাথে রিলেটেড। মানে আমরা আপাতত প্যাটার্ন থেকে একটা ফর্মুলা বানাচ্ছি, যে এখানে যখন n এর ভ্যালু 0 তখন এটা ছিল ফার্স্ট একটা 0C0, যখন n এর ভ্যালু 1 তখন হচ্ছে 1C0 1C1, যখন n এর ভ্যালু 2 তখন হচ্ছে 2C0 2C1 2C2, আবার যখন n এর ভ্যালু 5 তখন 5C0 থেকে স্টার্ট করে 5C5 পর্যন্ত। দ্যাট ইজ তুমি যেই n দিয়ে স্টার্ট করবা বা যেই nটা নিয়ে কাজ করতেছো সেইটা C0 থেকে সেটা C ওই nটা পর্যন্ত সবগুলাই লিখতে হবে সিরিয়ালি। সো আমরা এখানে তাহলে বুঝতে পারতেছি একদম প্রথমটা হবে NC0, যেমন যখন n এর ভ্যালু 2 তখন প্রথমটা হয়েছিল 2C0, ওরকম এটা হচ্ছে NC0। তারপর এটা হচ্ছে NC1, এটার সামনে বসবে NC2, এটার সামনে NC3, সেরকম ডট ডট ডট, লাস্টলি এটা হচ্ছে NCm।
সো এইটা হচ্ছে আমাদের বাইনোমিয়াল এক্সপেনশনের ফর্মুলা। ওকে, আমরা এই ফর্মুলা ইউজ করে যে কোনো পাওয়ারের জন্য a প্লাস বি কে এক্সপ্যান্ড করতে পারি। দ্বিপদী বিস্তৃতির সূত্র, এটা হচ্ছে বাইনোমিয়াল এক্সপেনশন ফর্মুলা। আচ্ছা, এখন এইটা যে ট্রু বা এই যে সবসময় যে আমরা প্যাসকেলস ট্রায়াঙ্গেল থেকে একটু গেস করছি বা কয়েকটা টার্ম দেখে গেস করছি, ফর্মুলাটা এরকম, বাট এটা যে সবসময় ট্রু এটা আমার প্রুফ করতে হবে, আদারওয়াইজ আমি তো জাস্ট প্যাটার্ন দেখে বলতে পারি না যে ফর্মুলাটা অলওয়েজ এরকম। সো আমার এটা প্রুফ করে দেখতে হবে যে আসলেই এটা সবসময় এরকমই কিনা। সো আমরা দুইটা ওয়েতে প্রুফ দেখব। ফার্স্টে দেখব একটা কম্বিনেটরিয়াল প্রুফ, দ্যাট ইজ ওই যে সি এর আইডিয়া ইউজ করে, আর এরপর আমরা দেখব এটার একটা ইন্ডাকশন প্রুফ। ওকে, ইন্ডাকশন হচ্ছে খুব পপুলার একটা প্রুফ টেকনিক। সো এগুলো আমরা আগে থেকে যদি নাও পারি কোনো সমস্যা নেই, এটা আগে পারার কথাও না। সো আমি এই জিনিসগুলো একদম প্রথম থেকেই ডিসকাস করব। তোমাদের বইতে ইন্ডাকটিভ প্রুফটা আছে প্রবাবলি, কম্বিনেটরিয়াল প্রুফটা নাই। আচ্ছা, সো কম্বিনেটরিয়াল প্রুফটা হচ্ছে আমরা একটু লজিক্যালি চিন্তা করে বের করব যে আসলেই এটা সবসময় সি এর সাথে রিলেটেড হবে, বা কোন সেন্সে এটা সি এর সাথে রিলেটেড ওইটা আমরা বোঝার ট্রাই করি। আচ্ছা, সো আমি পরের পেজে যাই। সো একদম ফার্স্টে হচ্ছে কম্বিনেটরিয়াল প্রুফটা দেখব। আচ্ছা, কম্বিনেটরিয়াল প্রুফটা বোঝার জন্য আমরা একটু কয়েকটা টার্মের প্রোডাক্ট, মানে কয়েকটা এ প্লাস বি এর প্রোডাক্ট একটু বের করে দেখি সেগুলো কীরকম আসে। যেমন এ প্লাস বি হোল স্কোয়ারেরটাই বের করি। এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে সিম্পলি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। সো আমরা একদম বাচ্চাকালে মাল্টিপ্লাই করা শিখে আসছি। সেটা কীরকম ছিল যে আমরা এই এ এর সাথে এ মাল্টিপ্লাই করতাম, দেন এই এ এর সাথে বি মাল্টিপ্লাই করতাম, দেন বি এর সাথে এ মাল্টিপ্লাই, দেন বি এর সাথে বি মাল্টিপ্লাই। সো আমরা মাল্টিপ্লাইটা করি। সো এই হচ্ছে এ এর সাথে এ মাল্টিপ্লাইড, সো এ ইন্টু এ। আমরা এক কাজ করব, আমরা একটু ট্রেস করব যে এই এইগুলোর সোর্স কোনটা। সো আমরা এইখানের এই যে এ আর বি, এই দুজনকে ধরো ইয়েলো কালার দিলাম, আর এইখানের এই এ প্লাস বি, এই দুজনকে এই কালারটা দিলাম। ওকে, সো আমরা একটু ট্রেস করব যে আমাদের এই যে এক্সপ্যানশনের পর এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আসে, এখানে কোন এটা কোন জায়গা থেকে আসছে। সো এখানে এই ইয়েলো কালারের এর সাথে আমরা এই এটাকে মাল্টিপ্লাই করতেছি। সো এটা হচ্ছে এ ইন্টু এ। তারপর আমরা এই এর সাথে এবার বি কে মাল্টিপ্লাই করতেছি। সো এরপর একটা প্লাস, দেন এই ইয়েলো কালারের এ ইন্টু এই বি, দেন প্লাস, এরপর হচ্ছে ইয়েলো কালারের বি এর সাথে এ মাল্টিপ্লাইড, সো বি ইন্টু এ, আর এর পরের বার বি ইন্টু বি। সো আমরা দেখতে পাচ্ছি টার্মগুলো এরকম। অ্যান্ড আমরা লাস্টলি যেটা করি, এই এ ইন্টু এ কে লিখি এ স্কোয়ার্ড, এ বি আর বি এ তো সেম, সো আমরা ওইখান থেকে লিখি টোয়াইস এ বি, আর এখান থেকে লিখি হচ্ছে বি স্কোয়ার্ড। ওকে, সো এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে প্রত্যেকটা টার্ম যখন তুমি বিল্ড করতেছো, এখানে যে যতগুলো টার্ম তুমি বিল্ড করতেছো, সেই টার্মগুলায় তোমার কিছু এ থাকবে আর কিছু বি থাকবে, তাই না? কারণ মানে হয়তো জিরোটা বি থাকতে পারে, বাট আমরা জেনারেলাইজ করে বলতে পারি যে কিছু এ থাকবে আর কিছু বি থাকবে। সো আমরা অ্যাকচুয়ালি এইখান থেকে এতটা ক্লিয়ার এখনই বোঝা যাচ্ছে না। আমরা আরেকটা পাওয়ার বের করার ট্রাই করি, যেমন এ প্লাস বি হোল কিউব। আমরা সবাই ফর্মুলাও জানি, এগুলো ক্লাস 7-8-এও ছিল, বাট আমরা এটাকে এখন ম্যানুয়ালি আরেকবার মাল্টিপ্লাই করে দেব। সো এখানেও আমি ওই যে আলাদা আলাদা কালার ইউজ করব যাতে আমরা ট্রেস রাখতে পারি যে কোন এটা কোত্থেকে আসছে। সো হচ্ছে এ প্লাস বি, তারপর
এই আরেকটা এ প্লাস বি, আর দেন এই আরেকটা এ প্লাস বি। সো আমরা একদম ম্যানুয়ালি যেভাবে মাল্টিপ্লাই করতাম, যে এই টার্মটার সাথে এইটা, দেন ওইটার সাথে এইটা, তারপর এই টার্মটার সাথে এইটা অ্যান্ড এইটা, তারপর এই টার্মটার সাথেই বি, তারপর বি থেকে এ, আবার এই টার্মটার সাথে বি, দেন বি থেকে এই বি, আর এরপর হচ্ছে এই বি থেকে এ, এ থেকে এ, দেন বি থেকে এ, এ থেকে বি, মানে অল পসিবল রুট আমরা এখানে লিখতেছি, কতভাবে এখান থেকে এখানে যাওয়া যায়। আর এরপর হচ্ছে বি থেকে বি, বি থেকে এ, আর বি থেকে বি, বি থেকে বি। সো আমরা এইভাবে মাল্টিপ্লাইগুলো করতে পারি। তুমি যদি এইভাবে না বুঝছো সমস্যা নেই, তুমি একবারে লিস্ট করে তারপর লিখলাম। সো আমি এটাকে এখান থেকে লিখলাম যে এই এর সাথে ফার্স্টে হচ্ছে একটা এই পিঙ্ক কালারের এ, আর দেন ওইটার সাথে একটা গ্রিন কালারের এ। ওকে, সো আমি প্রত্যেকটা থেকেই এ চুজ করছি, তাই না? আমার কাছে কিন্তু প্রত্যেকটা জায়গায় দুইটা করে অপশন ছিল, এ আর বি, আমি যে কোনো একটাকে চুজ করতেছি। আচ্ছা, দেন প্লাস এই এর সাথে এবার এই এ, দেন ওইটার সাথে বি। সো ফার্স্টে ইয়েলো কালারের এ, দেন এই এ, তারপর এখানের বি। সো এবার আমি কি করছি, আমি এই তিনজনের মধ্যে থেকে আমি জাস্ট দুইজনের থেকে এ কে নিছি, মানে চুজ করছি দুইজনের মধ্যে, তিনজন থেকে দুইজন থেকে এ নিছি আর একজন থেকে বি নিছি। আচ্ছা, এরপর পরেরটা এর সাথে এবার আমি এই বি নিব, এই যে এই নিচের রাস্তাটা, এ থেকে বি, দেন বি থেকে এ। সো এখানে ফার্স্টে হচ্ছে এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে এ। সো এবারও আমি কি করছি দেখো, এই তিনজন থেকে যে কোনো তিনজনের দুইজন থেকে আমি এ কে নিছি, এই যে দুইটা এ নিছি, আর একজন থেকে আমি বি চুজ করছি। সো অলরেডি দেখো একটা চুজ করার কনটেক্সট চলে আসতেছে, তাই না? সো আমরা বুঝতে পারতেছি যে এইটার সাথে ওই সি এর একটা কানেকশন থাকার কথা, বাট একটু পরে ওইটা আরো অবভিয়াস হবে। সো আমরা এর পরের যে মাল্টিপ্লিকেশনটা সেটা দেখো, যে এ থেকে বি, বি থেকে এ, এরপর হচ্ছে এ থেকে বি, বি থেকে বি। সো ফার্স্টে হচ্ছে এখানের এ, তারপর হচ্ছে এখানের বি, তারপর হচ্ছে এইখানের বি। সো এবার আমি যেটা করছি, আমি এই সেকেন্ডটা আর থার্ডটা থেকে বি চুজ করছি, আর ফার্স্টেরটা থেকে এ চুজ করছি। ওকে, আচ্ছা, এরপর আমাদের অলরেডি যেগুলো হয়ে গেছে আমি মুছে দেই। এই হচ্ছে এ এর গুলা ডান, মানে এর যতগুলো হইতে পারতো সবগুলো হয়ে গেছে। এবার হচ্ছে বি এর সাথে রিলেটেড গুলো। সো বি এর সাথে রিলেটেড গুলো দেখো, ফার্স্টে বি থেকে আমি এখানে এ তে যাব, দেন এ থেকে আবার এ তে যাব। সো ফার্স্টে বি, তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে আরেকটা এ, দেন প্লাস। সো আমাদের এই রুটটা ডান, এইটা। এরপর আচ্ছা, এখানে এইটাকে মুছে মুছে দিই জাস্ট। এরপর বি থেকে এ তে যাব, এ থেকে বি তে যাব। সো এই হচ্ছে বি, তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে এখানের বি। সো এবারও দেখো, এই যে এই টার্মটা যদি একটু দেখো, আমি ফার্স্টেরটা থেকে বি চুজ করছি আর বাকি দুইজন থেকে এ চুজ করছি। তারপর এখানে আমি ফার্স্টেরটা থেকে বি চুজ করতেছি, মানে ফার্স্টেরটা আর থার্ডটা থেকে বি চুজ করতেছি, মাঝখানে এ কে চুজ করতেছি। সো চুজ করার একটা বিষয় আসতেছে। আচ্ছা, সো এবার এই রুটটা বাদ, এরপর লাস্ট আরও দুইটা টার্ম। একটা হচ্ছে এই যে বি থেকে বিতে যাব, এখানে আমরা বি থেকে এই বিতে যাব, নর্মালি আমরা যেভাবে মাল্টিপ্লিকেশন করতাম আর কি। দেন এখানে এ তে যাব, দেন প্লাস, এটা বাদ লাস্ট ওয়ান, বি থেকে বি, দেন বি থেকে আবার বি।
সো আমরা 3টা বি পাচ্ছি, দ্যাট ইজ আমরা 3জন থেকেই বি কে চুজ করতেছি। ওকে, সো ওভারঅল আমরা কয়টা টার্ম পেলাম? টোটাল 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, তো এবার একটা জিনিস একটু খেয়াল করে দেখো যে মানে এইখানে প্যাটার্নটা কি ছিল। মাল্টিপ্লিকেশন প্রসেসটাই এমন যে আমরা এই 3জন থেকে কখনো কখনো 3টা থেকেই এ নেই, কখনো 2জন থেকে এ নেই, যেমন আমি ওইগুলো একটু আন্ডারলাইন করি, কখনো 2জন থেকে এ নেই আর একজন থেকে বি নেই। আবার এছাড়া আমি এটাও করি যে কখনো আমি একটা এ চুজ করি আর বাকি 2টা বি চুজ করি। সেরকম কেস হচ্ছে যেমন এইটা, এখানে আমি একটা এ আর 2টা বি চুজ করছি, তারপর এখানেও আমি একটা এ 2টা বি চুজ করছি, এখানেও আমি একটা এ 2টা বি চুজ করছি। তারপর আচ্ছা একটু দাঁড়াও, আমি প্রবাবলি এখানে লাস্টেরটা ভুল লিখছি, এটা বি হবে, এটা হচ্ছে বি। আচ্ছা, সো এই 3টা টার্মের ক্ষেত্রে দেখো আমি 2টা বি চুজ করছি, একটা এ চুজ করছি এই 3জন থেকে, ঠিক আছে। সো এখন দেখো এই টার্মগুলো কিন্তু তুমি যদি একটু মাল্টিপ্লাই করে লিখে ফেলো, এ ইন্টু বি হচ্ছে এ বি স্কোয়ার, বি ইন্টু বি এটাও এ বি স্কোয়ার, আর বি ইন্টু এ এটাও এ বি স্কোয়ার। সো আমরা টোটাল কয়টা এ বি স্কোয়ার পাচ্ছি? 3টা, তাই না? 1 + 1 + 1। সো এই 3টা কেন আসলো? কারণ হচ্ছে তুমি এই 3টা টার্ম থেকে, এই যে এখানে 3টা টার্ম থেকে কয়ভাবে 2টা এ চুজ করতে পারো আর একটা বি চুজ করতে পারো, বা সরি উল্টা বললাম, অ্যাকচুয়ালি ওইভাবে বলা যায়, বাট আমরা এখানে যেটা ডিসকাস করতেছি এ বি স্কোয়ারের কোফিশিয়েন্ট। সো এ বি স্কোয়ার আসতেছে আমরা দেখতেছি 3টা টার্মে, এই 3টা টার্মে হচ্ছে এ বি স্কোয়ার আছে, এটাও এ বি স্কোয়ার, এটাও এ বি স্কোয়ার, এটাও এ বি স্কোয়ার। সো এটা কেন 3 আসছে? কারণ এটা বোঝাচ্ছে যে আমি এই 3টা মানে আমার তো প্রত্যেকটা থেকে এ আর বি চুজ করতে হবে। সো আমরা একটা ডিসিশন নেই যে আমাদের হচ্ছে এখানে আমরা বুঝতে পারতেছি এ বি স্কোয়ার বানানোর জন্য আমার একটা এ লাগবে, 2টা বি লাগবে। সো আমি একটা ডিসিশন নিব, সেটা হচ্ছে আমি এই 3জন থেকে যে কোনো 2জনের কাছ থেকে বি কে উঠাবো। সো এই 3টা জিনিস থেকে যে কোনো মানে এই 3টা যে টার্ম আছে যে কোনো 2টা চুজ করা যায় কয়ভাবে, যাতে আমি ওইখান থেকে একটা বি নিতে পারি। এটা হচ্ছে 3C2, তাই না? আমি এই 3টা টার্ম থেকে যে কোনো 2জনকে চুজ করব বা পিক করব, যে তোমাদের 2জনকে সিলেক্ট করলাম, তোমাদের থেকে আমি একটা করে বি চুজ করব। ওকে, সো ওইটা করা যায় 3C2 ওয়েতে, আর এইটাই হচ্ছে সেই 3। ওকে, কথা হচ্ছে আচ্ছা আমি তাহলে এর জন্য কাউন্ট করব না? আচ্ছা হ্যাঁ, ওইটা আর আলাদা করতে হয় না, কারণ আমি যখন এই 3টা টার্ম থেকে ধরো এই 2জনকে চুজ করলাম, যে এই 2জন থেকে আমি বি কে নিব, যেমন ওই কেসটা হচ্ছে এইটা, যে আমি এই 2জন থেকে বি কে নিব। সো তখন অটোমেটিক্যালি তুমি এটাও বলে দিচ্ছ বাকিদের থেকে এ নাও। সো এটা আর তোমার আলাদা করে করার দরকার নাই, কারণ তখন ওইটা মানে এই জিনিসটা তুমি বাই ডিফল্ট বলতে পারো যে আমি তাহলে বাকি মানে যেহেতু প্রত্যেকটা টার্মে আমার এ আর বি দুইটাই থাকবে, সো আমি বলতে পারি আমি যদি এখান থেকে 2জনকে চুজ করি বা পিক করি যাদের থেকে আমি বি নিব, তাহলে বাকিদের থেকে এ আসবে। আর তুমি চাইলে একটু ম্যানুয়ালি এভাবেও চিন্তা করতে পারো যে 3টা থেকে 2টা তো বাদ, এই 2জন থেকে তো আর এ নেওয়া যাবে না, সো অপশন আছে একটা। সো এখন একজন থেকে একটা এ তো একভাবেই নেওয়া যায়, 1C1। সো এটা আর মাল্টিপ্লাই করা লাগে না আর কি, বুঝতে পারছো? সো এই হচ্ছে সি কেন এটার সাথে রিলেটেড, সেই রিজন। আচ্ছা সবাই একটু আরেকবার কানেক্ট হও, আমি এরপর আরেকটু ডিটেলসে ডিসকাস করবো এটা। আচ্ছা, সো আমরা তাহলে বুঝতে পারলাম যে এ বি স্কোয়ারের কোফিশিয়েন্ট কেন 3, বাট ওইটা অ্যাকচুয়ালি 3C2। আরেকবার এটা টেস্ট করে দেখি, ধরো আমরা এই টার্মগুলো দেখি যে যেই সব টার্মে 2টা এ আছে একটা বি আছে। যেসব টার্মে হচ্ছে 2টা এ একটা বি। সো এই যে টার্মটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে 2টা এ একটা বি, তারপর এইটাতেও 2টা এ একটা বি, আর এইটাতেও 2টা এ একটা বি।
সো এই টার্মগুলো কীভাবে ফর্ম করছি আমি, ওই যে আমি যখন ফর্ম করছিলাম তখন বলতেছিলাম যে আমি এই প্রথম দুইটা থেকে এ কে চুজ করলাম, পরেরটা থেকে বি কে চুজ করলাম। আবার এই টার্মটার জন্য প্রথমটা থেকে এ, পরেরটা থেকে বি, পরেরটা থেকে এ চুজ করলাম। আবার এই টার্মটার জন্য প্রথমটা থেকে বি, তারপর এ, তারপর আরেকটা এ চুজ করছি। সো আমার টাস্ক হচ্ছে একটা, এই টার্মগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এ স্কোয়ার বি। সো একটা এ স্কোয়ার বি বানানোর জন্য আমার এই তিনজনের থেকে যে কোনো দুইজন থেকে এ চুজ করতে হবে, আর আরেকটা থেকে বি চুজ করতে হবে। সো তিনজন থেকে একটা বি চুজ করা যায় কয়ভাবে? আমরা যেহেতু বি এর রেসপেক্টেই করতেছি, সেটাও বি এর রেসপেক্টেই দেখি যে এখানে আমি, আমার টাস্ক হচ্ছে তিনজন থেকে, মানে এই তিনটা টার্মের যে কোনো একটা থেকে একটা বি নিব, তাহলে বাকি দুইটা থেকে অটোমেটিক দুইটা এ আসবে। সো এটা নিয়ে আমার টেনশন করার দরকার নেই, এ কে নিয়ে টেনশন করার দরকার নেই। আমার মেইন কাজ হচ্ছে এইখানে যে তিনটা টার্ম আছে, তো এগুলো ক্লিয়ার করি। এইখানে যে তিনজন আছে, এই তিনজন থেকে যে কোনো একজনকে পিক করো যেখান থেকে আমি একটা বি উঠাবো। যেমন আমি ধরো এইটাকে পিক করলাম, সো এখান থেকে যদি একটা বি উঠাই তখন ওইটা দেখতে হবে এরকম বি, আর তাহলে বাকি দুইজন থেকে তো আর বি উঠাবো না, কারণ আমি একজন পিক করতেছি বি উঠানোর জন্য। সো বাকি দুইজনে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি এ। সো এইটা হচ্ছে এই টার্মটা। ওকে, আচ্ছা, তারপর আমি এই তিনজন থেকে যে কোনো একজন চুজ করব বি এর জন্য। সো একবার এইটা চুজ করছি, এর পরের বার ধরো আমি এইটাকে চুজ করলাম, যে এইটাকে পিক করলাম, এইখান থেকে একটা বি দিতে হবে আমার। সো এইখান থেকে যদি একটা বি দেই তাহলে এই টার্মটা হবে এরকম যে এখান থেকে একটা বি আসলো আর বাকি দুই জায়গা থেকে এ আসবে। সো এটা হচ্ছে এ আর এটাও হচ্ছে এ। এই টার্মটা কিন্তু এই যে এখানে লিখছি, অ্যান্ড এইটাও কিন্তু একটা এ স্কোয়ার বি হচ্ছে। সো আমরা বুঝতে পারতেছি যতভাবে আমি এই তিনটা থেকে একটা বিকে চুজ করতে পারবো, ঠিক ততগুলোই এ স্কোয়ার বি আসবে। সো তিনটা থেকে একটা বি চুজ করা যায় কয় ওয়েতে? 3C1, মানে তিনটা থেকে একটা বি না, দ্যাট ইজ এই তিনটা টার্ম থেকে যে কোনো একজনকে চুজ করা যায় কয়ভাবে, যেখান থেকে আমি একটা বি উঠাবো, সেটা হচ্ছে 3C1। সো আমরা বলতে পারি এ স্কোয়ার বি এর সামনে একটা 3C1 বসবে, কারণ এইটা যতভাবে পসিবল ঠিক ততবারই এ স্কোয়ার বি ক্রিয়েট হবে, তাই না? এটা যত তিনটা থেকে একটা বি যতভাবে চুজ করা যায় সেই কয়বারই তোমার এই টার্মটা ক্রিয়েট হবে। সো এটাই হচ্ছে 3C1, মানে কোফিশিয়েন্ট, কারণ ওই কয়টা টার্ম আছে, সো আমি ওইটাকে এটার সামনে মাল্টিপ্লাই করে লিখবো। আর একটু আগে দেখলাম যে তিনটা থেকে যে কোনো দুইজনকে কয়ভাবে চুজ করা যায় টু ফর্ম এ বি স্কোয়ার, কারণ আমার তখন দুইটা বি লাগবে। আমি এই তিনজন থেকে যে কোনো দুইজনকে সিলেক্ট করব যে তোমার কাছ থেকে আমি বি নিব, সেটা করা যায় 3C2, আর ওই কয়বারই আমার এ বি স্কোয়ার ফর্ম হবে। সো এটাই হচ্ছে ওর কোফিশিয়েন্ট। আচ্ছা, এরপর ধরো আমরা এই টার্মটা দেখি যে এরকম একটা টার্ম আছে যেখানে আমি কোনো এ কে চুজ করিনি, আমি তিনজন থেকেই বি কে চুজ করছি। এখন তার মানে আমি এইখান থেকেও একটা বি নিব, এইখান থেকেও বি নিব, এইখান থেকেও বি নিব। দ্যাট ইজ তিনটা টার্ম থেকে তিনটা টার্ম কয়ভাবে চুজ করা যায়, কারণ আমার তো তিনটা বি লাগবে। সো তিনটা টার্ম থেকে তিনটা টার্ম কয়ভাবে চুজ করা যায় যাতে আমি ওদের থেকে একটা করে বি নিতে পারি। সো তিনটা টার্ম থেকে তিনটা চুজ করা যায় 3C3 ওয়েতে, তাই না? দ্যাট ইজ 1। তিনটা থেকে তিনটা চুজ করা অ্যাকচুয়ালি একভাবেই করা যায়। সো ওই কয়বার হচ্ছে আমার, মানে ওই কয়বার আমি তিনটা জায়গা থেকেই বি পাবো, তো সেই কয়বার হচ্ছে আমার বি কিউব আসবে। ওকে, ওই কয়বার আমি এখানে বি কিউব পাবো। আর এরপর আমাদের লাস্ট টার্ম বা ফার্স্ট টার্ম অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যে আমরা এরকম একটা টার্মও দেখতেছি যে এখানে কোনো বি আসে নাই। দ্যাট ইজ আমি এই তিনজন থেকে কাউকেই চুজ করি নাই যেখান থেকে একটা বি নিব। সো তিনটা জিনিস থেকে জিরোটা জিনিস কয়ভাবে চুজ করা যায়? 3C0, রাইট? 3C0 ওয়েতে আমরা তিনটা থেকে জিরোটা চুজ করতে পারি। দ্যাট ইজ আমি এই যে এখানে তিনটা টার্ম আছে, এই একটা, দুইটা, তিনটা, তিনজন থেকে যে কোনো 0 জনকে চুজ করলাম যে আমি তোমার থেকে একটা বি নিব। দ্যাট ইজ আমি কাউকেই চুজ করলাম না আর কি। সো
ওই কয়বার আমার এখানে শুধু সবগুলো থেকে এই আসবে, সো তখন আমরা পাবো এখান থেকে একটা এ কিউ। এই হচ্ছে রিজন কেন আমাদের বাইনোমিয়াল এক্সপেনশনের কোফিশিয়েন্টগুলো সি এর সাথে রিলেটেড। কারণ এখানে আমরা অ্যাকচুয়ালি মাল্টিপ্লিকেশনটা যখন করতেছি আমি অ্যাকচুয়ালি চুজ করতেছি আমি কোথা থেকে কয়টা এ নিব কয়টা বি নিব। আচ্ছা, সো আমরা এটাকে জেনারেলাইজ করে লিখি পরের পেজে। যে যদি এটা a প্লাস বি হোল টু দি এন হয় তাহলে এইটার ধরো এটার আর প্লাস ওয়ান, আচ্ছা ধরো এখানে এটার আমরা আর প্লাস ওয়ান টার্ম বের করতে চাচ্ছি, মানে আর প্লাস ওয়ানতম পদ, ওইটা আমরা বের করব। সো সেটা কীভাবে করব এটা বোঝার জন্য আরেকবার এখানে দেখে আসি যে ফার্স্ট টার্মের জন্য এখানে হচ্ছে একটা 0, সেকেন্ড টার্মের জন্য এখানে হচ্ছে একটা 1, থার্ড টার্মের জন্য এখানে হচ্ছে একটা 2, আর ফোর্থ টার্মের জন্য এখানে হচ্ছে একটা 3। দ্যাট ইজ যত নাম্বার টার্ম তার থেকে এক কম থাকে। ওকে, সো প্রুফটা বোঝার জন্য আমরা তাহলে এইভাবে চিন্তা করব যে আমি যদি এইটার যে কোনো একটা টার্ম নিয়ে চিন্তা করি, আর প্লাস ওয়ানথ টার্ম, আর প্লাস ওয়ানথ টার্ম। সো আর প্লাস ওয়ানথ টার্মে হচ্ছে ব্যাপারটা এরকম, দেখো আর প্লাস ওয়ানথ টার্মে মানে যত নাম্বার টার্ম তার থেকে এক কম এইখানে থাকে, আর তার ওই নাম্বারটাই আবার জিরোর উপরে থাকে, তাই না? যেমন ফার্স্ট টার্মে বি এর উপর পাওয়ার 0, সেকেন্ড টার্মে বি এর উপর পাওয়ার 1, থার্ড টার্মে বি এর উপর পাওয়ার 2, আর ফোর্থ টার্মে বি এর উপর পাওয়ার 3। দ্যাট ইজ আর প্লাস ওয়ানথ টার্মে আরটা বি থাকবে, মানে যত নাম্বার টার্ম তার থেকে এক কম। সো আর প্লাস ওয়ান থেকে আমরা 1 সাবট্রাক্ট করলে পাবো আর। সো এই টার্মটায় আরটা বি থাকতে হবে, এরকম টোটাল আরটা বি রাখবো আমি এখানে। ওকে, দ্যাট ইজ ওইটা বি টু দি পাওয়ার আর। এটাকে অ্যাকচুয়ালি এইভাবে বলা যায়, এটা হচ্ছে বি টু দি পাওয়ার আর। বাট আমি ওই যে এইভাবে কেন লিখলাম সেটা ওই যে কম্বিনেশনটা বোঝানোর জন্য। আর তাহলে বাকি সবগুলো থাকবে এ। তো আমরা জানি যে টোটাল আমাদের ওই যে এ প্লাস বি হোল টু দি এন মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ডট 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 এ প্লাস বি, যেখানে আমরা টোটাল এরকম এনটা এ প্লাস বি মাল্টিপ্লাই করতেছি। ওকে, সো এই এনটা থেকে যদি আর মানে এই যে এনটা টার্ম আছে তার থেকে আরটা টার্ম থেকে আমি বি নিলাম, তাহলে বাকি যে এন মাইনাস আরটা টার্ম আছে সেইগুলো থেকে আমি এ চুজ করব। রাইট, সো এখানে এ কয়টা থাকবে? এ থাকবে এন মাইনাস আরটা। সো আমি আরেকবার বুঝাই বলি যে আমাদের একটু আগে আমরা দেখলাম যত নাম্বার টার্ম তার থেকে এক কমটা বি থাকে, দ্যাট ইজ ওই মানে আর প্লাস ওয়ান টার্মে আমরা আরটা বি পাবো। আর সেটা আমরা কীভাবে করতেছি অ্যাকচুয়ালি এই যে এ প্লাস বি হোল টু দি এন, এখানে হচ্ছে টোটাল এন বার এ প্লাস বি মাল্টিপ্লাই করছে। সো ওই এনটা এ প্লাস বি থেকে যে কোনো আরটা চুজ করো যেখান থেকে তুমি বি নিবা। ওকে, আর বাকিগুলা থেকে বাকি যে এনটা থেকে অলরেডি আরটা থেকে বি নিয়ে ফেলছো, বাকি থেকে এন মাইনাস আর, সেইগুলা থেকে তুমি এ নিবা। সো এটা কয়ভাবে করা যায়? সো আমরা জানি যে এই এনটা থেকে যদি আমি আরটা টার্মকে চুজ করতে চাই যাদের থেকে আমি বি নিব, সেটা করা যায় এন সি আর ওয়েতে, আর এভাবে লিখতে পারো এন সি আর, এভাবে লিখতে পারো। সো আমি এই এনটা থেকে যে কোনো আরজনকে চুজ করলাম, ধরো এইটাকে চুজ করলাম, এইটাকে চুজ করলাম, মাঝখানে আরও কয়েকটা চুজ করলাম, আর এইটাকে চুজ করলাম, টোটাল আরটা চুজ করলাম যে তোমাদের থেকে আমি বি নিব। সো ওইটা করা যায় এনসিআর ওয়েতে। সো ওই কয়বার আমার টোটাল আরটা বি আসবে আর টোটাল এন মাইনাস আরটা এ আসবে। সো আমরা এখান থেকে পাবো এন সি আর এ টু দি পাওয়ার এ, যেহেতু এন মাইনাস আরটা, সো এর পাওয়ার হচ্ছে এন মাইনাস আর, আর বি যেহেতু আরটা,
সো বি এর পাওয়ার হবে বি টু দি পাওয়ার আর। সো এই হচ্ছে প্রুফ যে কেন আমরা এইগুলো সি দিয়ে লিখি। সো এটার রিজন হচ্ছে ওই যে এখানে চুজ করার একটা ব্যাপার আছে যে আমি কয়টা টার্ম চুজ করব ফর বি, কয়টা টার্ম চুজ করব ফর এ। ক্লিয়ার? সো আমরা এটা একটু নিট করে লিখে ফেলি, এই এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন এর ফর্মুলাটা। সো ফর্মুলাটা এরকম আমরা মুখস্থ রাখবো, a plus b whole to the n is equal to nc0 a to the n minus 0 b to the 0। এটা হচ্ছে ফার্স্ট টার্ম, মানে ফার্স্ট টার্মে আমরা জিরোটা বি রাখবো। সো এই এনটা থেকে কয়টা ওয়েতে জিরো চুজ করা যায়, nc0। আর ওই কয়টা টার্মে এ থাকবে n মাইনাস জিরোটা, বি থাকবে জিরোটা। ওকে, আচ্ছা, দেন প্লাস প্লাস সেকেন্ড টার্ম হচ্ছে nc1 a to the n minus 1 b to the 1, দ্যাট ইজ সেকেন্ড টার্মে আমি বি রাখবো একটা, তাহলে এ থাকবে n মাইনাস 1টা। সো এনটা টার্ম থেকে একটা টার্ম কয়ভাবে চুজ করা যায় যাতে ওইখান থেকে আমি একটা করে বি উঠাইতে পারি, nc1। সো এইভাবে আমরা কন্টিনিউ করব। আচ্ছা, এখানে একটা জেনারেল টার্ম আছে, সেটা হচ্ছে আর প্লাস ওয়ানথ টার্ম উইচ ইজ এনসিআর a to the n minus r b to the r প্লাস আর লাস্ট টার্ম হচ্ছে ncn a to the n minus n b to the n। মানে ওই সময় আমি nটা টার্ম থেকে nটাকেই চুজ করতেছি, কারণ আমি প্রত্যেকটা থেকে একটা করে b নিব যাতে আমি একটা b to the power n পাই। সো এটা হচ্ছে আমাদের বাইনোমিয়াল এক্সপেনশনের প্রুফ, যে কেন বাইনোমিয়াল এক্সপেনশন দেখতে এরকম। এখানে সি এর সম্পর্কটা কোথায়। তো এখন আমরা এটার ইন্ডাকটিভ প্রুফটা দেখব। দ্যাট ইজ, ধরো আমি এই প্রুফটা অলরেডি করে ফেলছি, আমি এটা লজিক্যালি করছি, স্টিল এইটা সবসময় ভ্যালিড কিনা আমরা ওইটা একটা, মানে আমাদের একটা ফর্মুলা অলরেডি রেডি করা আছে, তো এটা একটু ভ্যালিডিটি চেক করতে পারি ইউজিং ইন্ডাকশন। সো আমরা এটার ইন্ডাকটিভ প্রুফটাই আসি। আমরা যখন এক্সপোনেনশিয়াল আর লগারিদমের চ্যাপ্টারটা পড়বো, ওইখানেও আমরা ইন্ডাকশন দিয়ে অনেক প্রুফ শিখবো। সো ইন্ডাকশনের প্রুফের আইডিয়াটা খুব সিম্পল, এটা হচ্ছে একটা ল্যাডার বেয়ে ওঠার মতো, যেখানে ধরো একটা ল্যাডার আছে, সেই প্রুফের আইডিয়াটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে n ইজ ইকুয়াল টু 1 এর জন্য, মানে তোমার যেই জিনিসটা প্রুফ করতে বলছো এটা যদি n ইজ ইকুয়াল টু 1 এর জন্য ট্রু হয়, তার মানে তুমি এই সিঁড়ির 1 নাম্বার স্টেয়ারে উঠতে পারছো। এখন এরপর আমরা প্রুফ করব যে আমি যদি অলরেডি কে নাম্বার স্টেপে থাকি, ধর এটা হচ্ছে n ইজ ইকুয়াল টু কে, সেইখান থেকে আমি কে প্লাস 1-এ যেতে পারি কিনা, মানে এইখান থেকে আমি জাম্প করে কে প্লাস 1-এ আসতে পারি কিনা। যদি ওইটা ট্রু হয়, তাহলে আমি ওই লজিকটা ইউজ করে বলতে পারবো যে আমি যেহেতু প্রত্যেকটা স্টেপ থেকে তার পরের স্টেপে যেতেই পারি, মানে যে কোনো স্টেপ থেকে তার পরের স্টেপে যেতে পারি, তাহলে ডেফিনেটলি আমি 1 থেকে 2-তে যেতে পারবো, দেন ডেফিনেটলি আমি 2 থেকে 3-তে যেতে পারবো, 3 থেকে 4, 4 থেকে 5, এভাবে আপ টু ইনফিনিটি আমি যেতে পারবো। সো এইটা হচ্ছে ইন্ডাকশনের আইডিয়া। দ্যাট ইজ, আমাদের একটা বেস স্টেপ থাকে, এটা হচ্ছে বেস স্টেপ, এটা হচ্ছে বেস স্টেপ, এটাকে বলা হয় ইন্ডাকটিভ স্টেপ। মানে এই পুরো জিনিসটাকেই বলা হয় ইন্ডাকটিভ স্টেপ, যে কে থেকে কে প্লাস 1-এ যাওয়া যায় কিনা। যদি যাওয়া যায় তাহলে 1 থেকে 2, 2 থেকে 3 সব ভ্যালুতেই যাওয়া যাবে। আর যাওয়া মানে কি, যে সব ভ্যালুর জন্যই আমাদের প্রুফের স্টেটমেন্টটা ট্রু। ওকে, সব ভ্যালুর জন্যই আমাদের যে যে জিনিসটা প্রুফ করতে বলছে সেটা ট্রু। সো আমরা ডিরেক্টলি বাইনোমিয়াল এক্সপেনশনের প্রুফটা না দেখে আমরা ইন্ডাকশন দিয়ে আরেকটা ছোট কোনো ইজি প্রুফ করার ট্রাই করি, তাহলে একটু বুঝতে পারবা যে ইন্ডাকশনটা কীভাবে কাজ করে। তারপর আমি এটার প্রুফটাতে আসতেছি। একটু ওয়েট।
আচ্ছা, সো ইন্ডাকশন দিয়ে আমরা কিরকম প্রুফ করতে পারি দেখো। ধরো একটা খুব কমন এক্সাম্পল যদি দেই, এটা হচ্ছে প্রুফ দ্যাট n cube minus n is divisible by 3. সো এটা ইন্ডাকশন দিয়ে প্রুফ করা যায় যে n কিউব মাইনাস n এটা 3 দিয়ে ডিভিজিবল। সো ফার্স্টে হচ্ছে আমাদের একদম আমরা এই যে একটা যে ল্যাডারটা থাকবে সেই ল্যাডারটার একদম ফার্স্ট যে স্টেপ সেইটাতে উঠতে পারি কিনা সেটা দেখি, মানে এটা 1 এর জন্য ট্রু কিনা। ওকে, n ইজ ইকুয়াল টু 1 এর জন্য ট্রু কিনা। সো আমরা যদি এখানে মানে এখানে এটাকে বলে বেস কেস বা বেস স্টেপ। সো বেস স্টেপ হচ্ছে n ইজ ইকুয়াল টু 1। n ইজ ইকুয়াল টু 1 হলে আমাদের গিভেন টার্মটা কি হয়, 1 কিউব মাইনাস 1 উইচ ইজ 0। 0 কি 3 দিয়ে ডিভিজিবল? ডেফিনেটলি 3 ইন্টু 0 হচ্ছে 0। সো এখান থেকে উই ক্যান রাইট 0 ইজ ডিভিজিবল বাই 3, so the given statement is true for n is equal to 1. দ্যাট ইজ আমি তাহলে n is equal to 1 এ উঠতে পারছি। এখন আমার দেখতে হবে আমি কি সবার জন্যই সেম জিনিসটা বলতে পারি কিনা। সো সেটা করার জন্য আমি একটা জিনিস অ্যাজিউম করে নিব, সেটা হচ্ছে যে আমি ধরে নিলাম আমি আগে থেকেই n is equal to k তে আছি, আমি আগে থেকেই এই জায়গায় আছি। এখন দেখতে হবে আমি এইখান থেকে জাম্প করে পরেরটায় যেতে পারি কিনা। সো এটা হচ্ছে আমাদের ইন্ডাকটিভ স্টেপ। সো আমি অ্যাজিউম করে নিব n is equal to k এর জন্য এটা ট্রু, দেন প্রুফ করতে হবে যে n is equal to k plus 1 এর জন্য এটা ট্রু। সো ইন্ডাকটিভ স্টেপ, লেট দ্য স্টেটমেন্ট বি ট্রু ফর n equals k. দ্যাট ইজ আমি অ্যাজিউম করে নিব n এর ভ্যালু যখন k, তখন এই যে স্টেটমেন্টটা k কিউব মাইনাস k এটা ডিভিজিবল বাই 3। আমি জানি না এটা কিভাবে ডিভিজিবল, বাট আমি ধরে নিলাম এটা হচ্ছে ডিভিজিবল বাই 3। ওকে, সো আমি এটা অ্যাজিউম করে নিছি আমি আগে থেকেই n is equal to k স্টেপটাতে আসি মানে ওইখানে ওইটা ডিভিজিবল। সো এখন আমার প্রুফ করতে হবে, টু প্রুফ n এর ভ্যালু যখন k প্লাস 1 তখন এটা ট্রু। টু প্রুফ ফর n is equal to k প্লাস 1 তখন এই স্টেটমেন্টটা হবে k প্লাস 1 হোল কিউব মাইনাস k প্লাস 1, জাস্ট n এর জায়গায় k প্লাস 1 বসাইছি। সো এখান থেকে প্রুফ করতে হবে যে এইটা is also divisible by 3। আমার প্রুফ করতে হবে যে এইটাও 3 দিয়ে ডিভিজিবল, যদি এইটা 3 দিয়ে ডিভিজিবল হয়েই থাকে। আচ্ছা, সো এটা আমরা কিভাবে প্রুফ করতে পারি দেখো। এই যে টার্মটা একটু জাস্ট এটাকে আমরা একটু অ্যারেঞ্জ করে লিখি। দেখো এটাকে আমরা ভাঙি ফার্স্টে, যে k কিউব প্লাস থ্রাইস k স্কোয়ার প্লাস থ্রাইস k প্লাস 1 মাইনাস k মাইনাস 1। সো এই মাইনাস 1 আর এই মাইনাস 1 কাটা, আর এই 3k আর মাইনাস k কাটা গিয়ে এখানে একটা 2k। এবার এটাকে দেখো আমি কিভাবে লিখি। আমরা জানি k কিউব মাইনাস k হচ্ছে 3 দিয়ে ডিভিজিবল। সো আমরা এটাকে এভাবে লিখলাম k কিউব মাইনাস k, ইচ্ছা করে এভাবে লিখলাম। সো একটা মাইনাস k এক্সট্রা লিখছি, সেটাকে আবার এক্সট্রা সাবট্রাক্ট করছি, সো সেটাকে আবার এখানে অ্যাড করে দিতে হবে যাতে এটা ব্যালেন্স থাকে ওভারঅল। আচ্ছা, দেন এটাকে এই পাশে লিখি একটু। সো আমরা এখান থেকে পাচ্ছি k কিউব মাইনাস k প্লাস 3k স্কোয়ার প্লাস 3k। আচ্ছা, k কিউব মাইনাস k যদি ডিভিজিবল বাই 3 হয় তাহলে আমরা কিন্তু এটা বলতে পারি যে k কিউব মাইনাস k হচ্ছে 3 ইন্টু সাম ইন্টিজার। যে কোনো 3 দিয়ে ডিভিজিবল নাম্বার কিন্তু এভাবে লেখা যায়, যেমন ধরো 21, সেটাকে লেখা যায় 3 ইন্টু 7, রাইট। সো আমরা যে কোনো 3 দিয়ে ডিভিজিবল নাম্বারকে এরকম 3 ইন্টু সামথিং দিয়ে লিখতে পারি।
সো আমরা এই কে কিউব মাইনাস কে কে দেখো 3m লিখলাম, আর এখান থেকে আছে 3k স্কোয়ার প্লাস 3k। সো এবার আমি যদি 3 কমন নেই, তাহলে দেখো এই এই যে টার্মটা সেটাও এক্সপ্যান্ড করার পর 3 ইন্টু সামথিং আসছে। সো ডেফিনেটলি আমাদের এই টার্মটাও 3 দিয়ে ডিভিজিবল, কারণ এটাও 3 ইন্টু সামথিং, রাইট? সো আমরা বলতে পারি যে সো কে প্লাস 1 হোল কিউব মাইনাস কে প্লাস 1 ইজ অলসো ডিভিজিবল বাই 3। দ্যাট মিনস আমি যদি অলরেডি এন ইজ ইকুয়াল টু কেতে থাকি, সেখান থেকে আমি জাম্প করে এন ইজ ইকুয়াল টু কে প্লাস 1এও উঠতে পারবো। সো এইটাই অ্যাকচুয়ালি এই জিনিসটাই প্রুফ করে ফেলে যে যদি আমি কে থেকে কে প্লাস 1-এ উঠি, তাহলে 1 থেকেও 2-তে উঠা যাবে, 2 থেকে 3-তে উঠা যাবে, 3 থেকে তারপরটা 4-এ উঠা যাবে। সেভাবে এটা সবার জন্যই ট্রু। সো আমরা এখান থেকে প্রুফ করলাম যে ফর এনি এন, মানে এন এর ভ্যালু যাই হোক না কেন, যে কোনো ইন্টিজার নাম্বার হোক না কেন, এটা অলওয়েজ ডিভিজিবল বাই 3। তুমি এন এর ভ্যালু 1 2 3 5 8 10 যা ইচ্ছা বসাও, দেখবা অলওয়েজ 3 দিয়ে ডিভিজিবল। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা দেখানোর পারপাসটা এটাই যে আমরা ইন্ডাকশন কোথায় কোথায় ইউজ করা যায় ওইটা বুঝতে পারি আর কি। সো এখন আমরা আমাদের মেইন প্রুফটায় আসি যে ইন্ডাকশন ইউজ করে বাইনোমিয়াল এক্সপ্যানশনের ফর্মুলাটাও আমরা প্রুফ করব। সো আমাদের গিভেন স্টেটমেন্ট হচ্ছে টু প্রুভ a প্লাস বি হোল টু দি n ইজ ইকুয়াল টু nc0 a টু দি n মাইনাস 0 b টু দি 0 প্লাস nc1 a to the n minus 1 b to the 1 plus nc2 a to the n minus 2 b to the 2 plus nc3 a to the n minus 3 b to the 3 plus dot 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 n minus 1 a to the 1 or b to the n minus 1 plus last one ncn a to the 0 b to the n। সেটা আমার প্রুফ করতে হবে যে এটা অলওয়েজ ট্রু। সো ফার্স্টে আমরা বেস কেসের জন্য প্রুফ করি। সো আমাদের বেস কেস হচ্ছে ফর n ইজ ইকুয়াল টু 1। দেখি যে এই ফর্মুলাটা n ইজ ইকুয়াল টু 1 এর জন্য ট্রু কিনা। ওকে, সো 1 এর জন্য ট্রু কিনা এটা বুঝবো কিভাবে, যে আমরা লেফট সাইডে 1 বসাই, আমরা পাবো a প্লাস বি, মানে এটা তো আমরা ম্যানুয়ালি জানি a প্লাস বি, আর আমরা রাইট হ্যান্ড সাইডেও 1 বসাই। এখন 1 বসাইলে তুমি জাস্ট দুইটা টার্ম নিতে পারবা, কারণ এখানে একটা কন্ডিশন ছিল যে n এর ভ্যালু যত, মানে nc0 থেকে ncn পর্যন্ত যেতে হয়, তাই না? সো এখানে n এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমি 1c0 থেকে 1c1 পর্যন্ত যেতে পারবো। সো রাইট হ্যান্ড সাইডে বসাইলে এটা আসবে 1c0 a to the 1 minus 0 b to the 0 plus 1c1 a to the 1 minus 1 b to the 1। 1c0 হচ্ছে 1, a to the power 1 minus 0 হচ্ছে a, b to the 0 হচ্ছে 1 প্লাস 1c1 হচ্ছে 1, a to the 1 minus 1 হচ্ছে 1 আর b to the 1 হচ্ছে b। সো আমরা এখান থেকে পাচ্ছি a প্লাস b। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড। সো আমরা বলতে পারি the given statement is true for n is equal to 1। that is আমরা ওই যে ল্যাডারের ফার্স্ট স্টেপটায় আসি অলরেডি। ওকে, এখানে আমরা অলরেডি স্ট্যান্ডিং। আচ্ছা, এবার আমরা একটা ইন্ডাকটিভ স্টেপে যাব। দ্যাট ইজ আমি অ্যাজিউম করে নিব যে n is equal to k এর জন্য এটা ট্রু। সো আমরা পরের পেজে আসি। এটা হচ্ছে আমাদের ইন্ডাকটিভ স্টেপ। সো আমরা অ্যাজিউম করে নেব যে এটা n is equal to k এর জন্য ট্রু। লেট দ্য স্টেটমেন্ট বি ট্রু ফর n equals k। সো আমরা তাহলে বলতে পারি যে এটা যদি k এর জন্য ট্রুই হয় তখন ফর্মুলাটা হচ্ছে এরকম, a প্লাস বি হোল টু দি k ইজ ইকুয়াল টু, মানে এটা ইকুয়ালস kc0 a টু দি k
b to the 0 plus kc1 a to the k minus 1 b to the 1 plus kc2 a to the k minus 2 b to the 2 plus kc3 a to the k minus 3 b to the 3 plus dot 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 লাস্ট টার্মগুলো হবে এরকম কে সি কে মাইনাস 1 আচ্ছা লাস্টে আমরা কয়েকটা টার্ম দেখি কে সি কে মাইনাস 3 a to the 3 b to the k minus 3 plus kc k minus 2 a to the 2 b to the k minus 2 plus kc k minus 1 a to the 1 b to the k minus 1 plus kc k a to the 0 b to the k আচ্ছা সো এটা আমরা ট্রু ধরে নিছি যে এই ফর্মুলাটা k এর জন্য ট্রু সো এখন দেখতে হবে এটা n is equal to k plus 1 এর জন্য ট্রু কিনা আচ্ছা সো সেটা বুঝবো কিভাবে এখানে আমরা লিখি for n is equal to k plus 1 আচ্ছা k plus 1 এর জন্য আমার লেফট হ্যান্ড সাইড হচ্ছে a plus b হোল টু দি পাওয়ার k plus 1 আচ্ছা এটাকে কি লেখা যায় এটাকে লেখা যায় হচ্ছে a plus b হোল টু দি পাওয়ার k ইনটু a plus b তাই না কারণ ধরো 3 টু দি পাওয়ার 4 মানে কি 3 টু দি পাওয়ার 3 ইনটু 3 টু দি পাওয়ার 1 তাই না আমরা জানি পাওয়ার অ্যাড হয় সো এখানে হচ্ছে ওইটা আমরা এইভাবে লিখতে পারি যে এটা এরকম সো এখন আমরা কিন্তু একটু আগে এই a প্লাস বি হোল টু দি পাওয়ার কে সমান এই বড় টার্মটা লিখে আসছি রাইট এখানে যা যা ছিল সেটাই কিন্তু আসলে a প্লাস বি হোল টু দি পাওয়ার কে ওইটাই কিন্তু আমাদের অ্যাজাম্পশন সো আমরা ওইটাকে যদি এখানে নিয়ে আসি যে এটা যেহেতু কে এর জন্য ট্রু তাহলে তো এটা ইকুয়ালস এরকম বলাই যায় আচ্ছা আরেকটু ছোট করে দিই ধরো ওকে সো যেহেতু এটা কে এর জন্য ট্রু তাহলে এই a প্লাস বি হোল টু দি পাওয়ার কে ইজ ইকুয়াল টু এত লেখা যায় এইটার সাথে আমি মাল্টিপ্লাই করবো ওই যে বেস স্টেপে যেটা প্রুফ করে আসছিলাম a প্লাস বি হোল টু দি পাওয়ার 1 তো a প্লাস বি এইটুকু আমরা জানি ওকে সো এরকম আসে এখন তোমার একটু কষ্ট করে সবগুলোকে মাল্টিপ্লাই করতে হবে বাট পুরোটা মাল্টিপ্লাই করা লাগবে না আমরা একটু মাল্টিপ্লাই করা স্টার্ট করলেই প্যাটার্নটা খেয়াল করব যে এটার সাথে এটা মাল্টিপ্লাই করতে গেলে কি হয় যেমন ধরো আমি এই এর সাথে এই এটার সাথে এইটাকে মাল্টিপ্লাই করতেছি ওকে সো এর সাথে যখন এটাকে মাল্টিপ্লাই করব সাইডে করি kc1 a to the power k minus 1 into b to the power 1 into a ওটার সাথে আবার একটা a মাল্টিপ্লাইড সো আমরা এখান থেকে পাবো kc1 a to the power এই যে এইটা আর এটা মিলে 1 সরি k a to the power k আর এটা হচ্ছে b to the power 1 ওকে আর আরেকটা মানে এটার সাথে তো এটা একসময় মাল্টিপ্লাইড হবে এটা আমরা বুঝি সব হবেই আর আবার দেখো এই b এর সাথেও কিন্তু কোনো এক সময় এই প্রথম টার্মটা মাল্টিপ্লাইড হবে সো এটার সাথে যদি এটা মাল্টিপ্লাই হইতো তখন কি পাওয়া যেত k0 kc0 a to the k b to the 0 into b সো এটা মাল্টিপ্লাই হয়ে আমরা এখান থেকে পেতাম kc0 a to the power k b to the power 1 বা b তাই না সো আমরা এখন দেখতে পাচ্ছি আসলে a to the power k b to the power 1 দুইবার ক্রিয়েট হয়েছে দুইবার না অ্যাকচুয়ালি একবার হচ্ছে তার সামনে কোএফিশিয়েন্ট kc0 আর একবার হচ্ছে kc1 ওকে আর এগুলো তো সব প্লাস হচ্ছে আমরা a এর সাথে এটা মাল্টিপ্লাই করছি প্লাস b এর সাথে এটা মাল্টিপ্লাই করছি তারপর a এর সাথে এখানে প্রত্যেকটা টার্মই অ্যাকচুয়ালি মাল্টিপ্লাইড হয়েছে আবার b এর সাথেও এখানে প্রত্যেকটা টার্ম মাল্টিপ্লাইড হয়েছে সো আমরা যদি সবগুলো মাল্টিপ্লাই করি এইটুক আমরা বুঝতে পারি যে আসলে এই যে যেমন a এর সাথে এইটা মাল্টিপ্লাই করে যেই টার্ম আসলো b এর সাথে আবার এইটা মাল্টিপ্লাই করে সেম টার্ম আসছে সেরকম দুইটা টার্ম আসবে যারা সেম মানে যেখানে a আর b এর পাওয়ারগুলো সেম আরেকটা एग्जांपल দেখাই ধরো a এর সাথে আমি এইটাকে মাল্টিপ্লাই করলাম আচ্ছা ধরো এইটাকে মাল্টিপ্লাই করছি ওকে সো কত পাবো kc3 a to the power k minus 2 b to the power 3 একবারে লিখলাম
আর ধরো বি এর সাথে এইটাকে মাল্টিপ্লাই করছি, কত পাবো? kc2 a টু দি পাওয়ার k মাইনাস 2 b টু দি পাওয়ার 3। সো দেখো একই জিনিস দুইবার আসছে, বাট একবার তার সামনে kc3 একবার kc2। সো ওভারঅল এই a টু দি পাওয়ার k মাইনাস 2 আর b টু দি পাওয়ার 3 এর কোএফিসিয়েন্ট কত হইল? এই দুটাকে অ্যাড করবা, সো অ্যাড করলে এটা কমন যাবে, আর তোমার এখানে ব্র্যাকেটে কি থাকবে? kc2 প্লাস kc3, তাই না? kc2 kc3। আচ্ছা, তারপরে এইখানেও দেখো a টু দি পাওয়ার k b টু দি পাওয়ার 1, এটার কোএফিসিয়েন্ট এখন কত? kc0 প্লাস kc1। এখানে দেখি kc0 প্লাস kc1। আচ্ছা, সো আমরা অলমোস্ট ডান। এখানে এই যে kc0 আর kc1, আমরা একটা ফর্মুলা শিখছিলাম, হয়তো মনে আছে, ncr প্লাস ncr প্লাস 1 ইজ ইকুয়াল টু n প্লাস 1 cr প্লাস 1, রাইট? সো এখান থেকে এটাকে লেখা যায়, এটা kc0, এখানে n হচ্ছে k আর r হচ্ছে 0, সো এটাকে লেখা যায় k প্লাস 1 c1। তারপর এইটাকে লেখা যায়, দেখো এটা হচ্ছে তখন k প্লাস 1 c3, রাইট? সো আমরা এইভাবে দেখো সবগুলাই আবার k প্লাস 1 দিয়ে পাবো, রাইট? এখানে টোটাল আমার মানে আমরা দেখতেছি প্রত্যেক দুইটা টার্ম মার্জ হয়ে যায়। সো এখানে a এর সাথে এই জায়গায় টোটাল কয়টা টার্ম আছে? এটা ছিল a প্লাস বি হোল টু দি পাওয়ার k, সো এখানে টোটাল টার্ম আছে k প্লাস 1টা। সো এই k প্লাস 1 এর সাথে একবার a মাল্টিপ্লাইড হবে, একবার b মাল্টিপ্লাইড হবে, সো টোটাল 2 ইন্টু k প্লাস 1টা টার্ম পাওয়া যাবে যখন আমার টোটাল মাল্টিপ্লিকেশনটা শেষ হবে। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে দুইটা টার্ম মার্জ হচ্ছে, বাট একটা টার্ম মার্জ হবে না। তুমি এটা একটু বাসায় এটা ম্যানুয়ালি মার্জ করে দেখবা যে জাস্ট একটা টার্ম মার্জ হয় নাই, ওকে? অ্যান্ড আলটিমেটলি এখান থেকে k প্লাস 2 আসবে, বাট এনিওয়েজ ওইটা তোমরা একটু বাসায় দেখো। বাট এই যে এখান থেকে আই হোপ বুঝতে পারতেছো যে আমরা এই মাল্টিপ্লিকেশন করে অ্যাকচুয়ালি ওই যে k প্লাস 1-এ চলে যাচ্ছি, আর ওইটাই কিন্তু এখানে যখন k এর জায়গায় k প্লাস 1 বসাবো সেই এক্সপ্যানশনটা এখানে আসবে তখন, ওকে? আমরা একটু ভালো করে খেয়াল করে দেখতে পারি যে এটা n, এটা r, এই হচ্ছে r, এই হচ্ছে n মাইনাস r। তারপর এখানেও এটা হচ্ছে n, k প্লাস 1 হচ্ছে n, এটা r, এটা n মাইনাস r, দ্যাট ইজ k প্লাস 1 মাইনাস 1 উইচ ইজ k, আর এটা হচ্ছে r উইচ ইজ 1। সো প্রত্যেকটা টার্ম ওই যে বাইনোমিয়ালের জেনারেল টার্মের মতো আসতেছে, ncr a টু দি পাওয়ার n মাইনাস r b টু দি পাওয়ার r। সো আমরা বলতে পারি যে এই সব মাল্টিপ্লাই করলে আলটিমেটলি এইটাই আসবে, জাস্ট k এর জায়গায় k প্লাস 1 থাকবে, রাইট? সো এখান থেকে আমরা বলতে পারি যে আসলেই a প্লাস বি হোল টু দি পাওয়ার k প্লাস 1ও এরকম একটা সিকোয়েন্স। সো এটা থেকে আমি বলবো যে n ইজ ইকুয়াল টু k এর জন্য যেহেতু ট্রু, তাহলে k প্লাস 1 এর জন্য ট্রু হইল। সো ওই লজিকে এটা সবসময় ট্রু, ওকে? সো পরের পেজে তাহলে লিখি যে ইট ইজ ট্রু ফর, কেন ট্রু? কারণ ওইখানেও প্রত্যেকটা টার্ম আমার ওই এনসিআর প্যাটার্নে আসতেছিল। ইট ইজ ট্রু ফর n ইকুয়ালস k প্লাস 1। সো ফর অল n, মানে যে কোনো ন্যাচারাল নাম্বার n এর জন্য এটা ট্রু। ওকে, সো এই হচ্ছে আমাদের এটা ইন্ডাকশন দিয়ে প্রুফ। সো আজকে হায়ার ম্যাথ এই পর্যন্তই রাখবো, আমরা এরপর হচ্ছে কেমিস্ট্রিতে চলে যাবো। আর কারো যদি কোথাও বুঝতে প্রবলেম হয় জিজ্ঞেস করতে পারো, অথবা আগের ক্লাসের ভিডিওটা একটু দেখলে আই হোপ ক্লিয়ার হবে, কারণ ওইখানে এই সি তারপর অন্যান্য অনেক জিনিস আমরা ডিসকাস করে আসছিলাম। আচ্ছা, সো হায়ার ম্যাথ এই পর্যন্ত রাখি, আমরা একটু পর কেমিস্ট্রি স্টার্ট করি।